আল্লাহ নবী এবার বলে, ইয়া কমর, হে চাঁদ, তাড়াতাড়ি আমার মাথার বরাবর চলে আসো। এই কথা বলতে দেরি চাঁদটা চলে এলো। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলি দিয়া একটা টান দিল, চারটা দুইটা বাঘ হয়ে গেল। একটা কাইখান পাহাড়ে, আরেক বাঘ এই জাবালুল, এই যে রাসূলুল্লাহর বাড়ির পিছনে যে পাহাড়টা আছে জাবাল আবু কুবাইসে পড়িয়া গেল। আল্লাহর পয়গম্বর বলে, যেই টুকরাটা জাবাল আবু কুবাইসের মধ্যে পড়ছো, তাড়াতাড়ি আমার হাতের আস্তিন দিয়ে ঢুইকা আমার কলার দিয়ে বের হয়ে যাও। বলতে দেরি চাঁদের টুকরাটা আল্লাহর পয়গম্বরের হাতের আস্তিন দিয়ে ঢুইকা কলার দিয়ে বাইরে হইতে দেরি করে নাই। এইবার দুই টুকরারে আবার বলেন একত্রিত হয়ে যাও। একত্রিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, আসমানে না, মক্কার জমিনে থাইকা চাঁদ সাক্ষী দিয়া যা আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইবার মক্কার জমিনে থাইকাই চাঁদ বলে, ও নবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও নবী, আমি সাক্ষী দিলাম আপনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলিয়া চাঁদ তার জায়গায় চলে গেল। সাফা পর্বত ওইটা বলে, ও মক্কার লোকেরা, দীর্ঘ 3টা বছর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিয়েছে, প্রকাশ্যে দাওয়াত দেয় নাই। যখন 3 বছর পরে আয়াত নাজিল হলো, ও নবী আর গোপনে নয়, প্রকাশ্যে দাওয়াত দেন। আল্লাহ নবী সাফা পর্বতের পাদদেশে দাঁড়াইয়া বলে, ও মক্কার লোকেরা, আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দেই, তোমরা মানতে রাজি কিনা বলো। মক্কার লোকেরা সবাই চলে আসলো। ও মুহাম্মদ বাতিজা, তুমি সত্যবাদী, তুমি জিন্দগিতে মিথ্যা কথা বলতে পারো না, তুমি যে সংবাদ দিবা সেই সংবাদ আমরা বিশ্বাস করে নিব। আল্লাহর পয়গম্বর বলে, যদি আমি বলি এই পাহাড়ের পিছন দিক থেকে একদল শত্রু আসতেছে আপনাদেরকে আক্রমণ করবার জন্য, বিশ্বাস করবেন? বলে, হ্যাঁ বিশ্বাস করব, কারণ তুমি মিথ্যাবাদী হইতে পারো না, মিথ্যা কথা বলতে পারো না। আল্লাহর পয়গম্বর তখন বলল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তাদখুলুল জান্নাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জান্নাতে যাইবা। ও আমার চাচারা, ও আমার জেডারা, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্যবাণী হইল আল কোরআন, সবচেয়ে সত্য হইল আল্লাহ। লাত মানত উজ্জার হবল দেবতার পূজা তোমরা ছাড়ো, এক আল্লাহ ইবাদত বندگی তোমরা করো, যদি করতে পারো জান্নাত পাওয়া যাইবা। এই কথা বলতে দেরি মক্কার লোকেরা তখন বলল, ও মুহাম্মদ, তোমার মতো মিথ্যাবাদী আর হইতে পারে না। যে লোকটা একটু আগে সত্যবাদী ছিল এখন মিথ্যাবাদী হয়ে গেল। নবী আমার চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আবু জাহেল বলে, ও মুহাম্মদ, এমনে তোমার কথা বিশ্বাস করব না, আমার সময় দাও, আমি তোমারে পরীক্ষা করব, পরীক্ষায় ফার্স্ট হইলে কালিমা গ্রহণ করব। আল্লাহর পয়গম্বর বললেন, নেন, সময় নেন। আবু জল সিরিয়া চলে গেল শাম দেশে। তার একটা বন্ধু ছিল, নাম তার হাবিব বিন মাল। গিয়া বলল, বন্ধুরে, একটা সমস্যার মধ্যে পড়িয়া গেলাম। বলে, কি সমস্যা? এই মক্কার মধ্যে একজন নাম তার মুহাম্মদ, নতুন ধর্মের দাওয়াত দেয়, মানুষদেরকে বেঈমান বানাইয়া ফেলতেছে, আমাদেরকে বলে লাত মানত উজ্জার পূজা বন্ধ করতে, এক আল্লাহর গোলামি করতে। ও বন্ধু, তুমি তো বড় পণ্ডিত, বড় আলেম, তুমি মক্কায় চলো, মুহাম্মদের এমন কিছু প্রশ্ন করবা মুহাম্মদ যেন উত্তর দিতে না পারে, ঠেকিয়া যায়, তখন আমরা মুহাম্মদকে ভালো করিয়া ধরব। ও মুহাম্মদ, তুমি না নবী, তুমি তো উত্তর দিতে পারো নাই, এই জন্য মুহাম্মদকে বেয়াজ্জতি করব, আর মুহাম্মদ যেন কালিমার দাওয়াত দিতে না পারে সেই ব্যবস্থা করব। আবু জাহেল চলে গেল তার বন্ধুর কাছে, হাবিব মালিককে নিয়ে আসলো। ও হাবিব বিন মালিক, এমন প্রশ্ন করবা যে প্রশ্ন করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দিতে না পারে। হাবিব বিন মালিক বড় পণ্ডিত ছিল, তাওরাতের আলেম, ইনজিল জবুরের আলেম। হাবিব বিন মালিক মক্কার জমিনে চলে আসলো। যাও যাও, তোমরা মুহাম্মদকে ডাকিয়ে নিয়ে আসো। সবাই চলে গেল। মুহাম্মদ, তাড়াতাড়ি মক্কার সামনে আসো। হাবিব বিন মালিক সেই সিরিয়া থেকে চলে আসছে তোমারে প্রশ্ন করবার জন্য। আল্লাহ নবী মা খাদিজা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি সেখানে যাবেন না। হাবিব বিন মালিক বড় পণ্ডিত মানুষ, এমন প্রশ্ন আপনার করবে ঠেকাইবার জন্য, ঠেকিয়া গেলে আপনারে মক্কার জমিন অপদস্থ করবে, হত্যা করবে। না না, আমি আপনারা যাইতে দিব না। আবু বকর বলে, নবী
না না, আপনি যাবেন না। মক্কার জমিনে তরবারি নিয়ে কাফেররা দাঁড়ায় রয়েছে। ও রহমাতুল লিল আলামিন, আপনাকে এলি আপনার হত্যা করে ফেলবে। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা, না তোমরা ভয় পাইও না। আমি যেদিন নবুয়তি পাইছি, ওয়াদা দিছি, ইসলাম প্রচার করতে গিয়া যদি আমার মরণ হয়, আমি শহীদ হব, এরপর আমি কালিমার দাওয়াত বন্ধ করব না। আবু বকর বলে, ও রহমাতুল লিল আলামিন, আপনি একা যাবেন না, আমিও যাব। খাদিজা বলে, আমিও যাব। তাহলে তোমরা চলো। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে মক্কার সামনে চলে এলো। হাবিব বিন মালিক তাকাইয়া দেখে, এমন সুন্দর মানুষ জিন্দগিতে দেখি নাই। চেহারা থেকে নূরগুলো ঝলঝল করিয়া বাহির হইতেছে। এই দৃশ্য দেখি হাবিব বিন মালিক লাফ দিয়ে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলে। হাবিব বিন মালিক বলে, আবু জাহেল তুমি কেন বসে আছো? তুমিও দাঁড়াও। আবু জাহেল দাঁড়ায়া গেল। হাবিব বিন মালিক বলে, আবু জাহেল তুমি ওইটা দূরে চলে যাও, মুহাম্মদকে আমার পাশে বসতে দাও। সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মদকে আমার পাশে বসাইয়া প্রশ্ন করব। হাবিব বিন মালিক এইবার প্রশ্ন করে, ও মুহাম্মদ তুমি কিসের দাওয়াত দাও? কালিমার দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদত করবার কোনো মালিক নাই, আর আমি আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মুহাম্মদ, আমি তাওরাত পড়েছি, জবর পড়েছি, ইনজিল পড়েছি। নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেন, ক্ষমতা দান করেন, অসাধ্য জিনিস সাধ্য করতে পারে। ও মুহাম্মদ, তোমাকে তিনটা প্রশ্ন করব। যদি তুমি কালিমা, যদি তুমি সত্যি নবী হও, তিনটা জবাব দিয়া দিবা। তিনটা জবাব দিতে পারলে, ও মুহাম্মদ ওয়াদা দিলাম, এই মক্কায় সবার সামনে আমি আগে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর পয়গম্বর বলে, হাবিব বিন মালিক প্রশ্ন করো। এক নম্বর প্রশ্ন, এখন দিন না রাত? আল্লাহর পয়গম্বর বলে, দিন, সূর্য মাথার উপরে আছে। ও রহমাতুল লিল আলামিন, দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে আছে এই ঘটনাটা। ও মুহাম্মদ, এই মুহূর্তে এই আসমান থেকে সূর্যকে পশ্চিম দিকে ডুবাইয়া অন্ধকার বানাইয়া ফেলবা, গোটা জগৎটা রাত হয়ে যাবে। আর এই রাতের মধ্যে তুমি আবার চন্দ্রটাকে মাথার বরাবর আনবা। মাথার বরাবর আনবার পরে এই চন্দ্রটাকে দুই ভাগ করবা। দুই ভাগ করিয়া এক ভাগ হাতের আস্তিন দিয়ে ভিতরে ঢুকাইয়া তোমার গলা দিয়া বার করবা। ও মুহাম্মদ, এরপরে আমরা চন্দ্রটাকে আকাশে নিয়ে যাইবা, আবার ভালো করবা, এবং চন্দ্রের মাধ্যমে আমরা শুনতে চাই, চন্দ্রে জোরে জোরে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কেমন কঠিন প্রশ্ন সারিয়া দিল। ও মুহাম্মদ, এখন তো দিন, সূর্যটারে ডুবাইয়া অন্ধকার বানাও, আর অমাবস্যার রাতের মতো অন্ধকার হইলে চাঁদটাকে আমার মাথার উপরে আনো। মাথার উপরে আইনা দুই টুকরা করিয়া এক টুকরা তোমার হাতের আস্তিন দিয়ে ঢুকাইয়া তোমার গলার দিয়া বাইর করবা। চিন্তা করে দেখেন, আল্লাহ নবী বড় টেনশনে বড় গেল। যারা হজ কিংবা উমরা করবার জন্য গেছেন, নবীর বাড়ির পিছনে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবাইস নামক পাহাড়। মক্কার বাদশাহ সব পাহাড় কাটলো, এই পাহাড়টারে কাটবে না। এই পাহাড়ের মধ্যে বলো কি কিছু ঘটনা আছে। নবীর বাড়ির পিছনে কিন্তু একটা পাহাড় আছে, বেশি বড় না পাহাড়টা, মাটা। এই পাহাড়ে আল্লাহ নবী ওইটা বলে, আল্লাহ আমাকে যে প্রশ্ন করতেছে, ও আল্লাহ তুমি না জানাইলে আমি তো উত্তর দিতে পারবো না। আল্লাহ তাআলা বলে, ও নবী মুহাম্মদ, আপনি টেনশন করবেন না, আপনি শুধু চাঁদকে ইশারা দিবেন। ও নবী, আর চাঁদকে হুকুম করবেন, হুকুম করতে দেরি, যা বলবেন চাঁদ আপনার কথা মানতে বাধ্য। আল্লাহু আকবার। আল্লাহ নবী আবার নিচে নামলেন। দেখবেন আল্লাহ নবীর বাড়ির সামনে ছোট্ট একটা মাঠ আছে। আবু জাহেলের বাড়ি, নবীর বাড়ি দইরা বড় একটা ময়দান, এখনো সেই ময়দানটা আছে। সেখানে কোনো কাজ করে না, কাজ করবেও না। ওই ময়দানের মধ্যে দাঁড়াইয়া আবু জাহেলরা সবাই বসে আছে, মক্কার কাফেররা সবাই বসে আছে। এবার দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে আছে, ওই হাবিব বিন মালিক বলো, মুহাম্মদ তাড়াতাড়ি করো। আল্লাহর নবী কয়, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে। আল্লাহর পয়গম্বর বলে, ইয়া শামসু, হে সূর্য, তুমি তাড়াতাড়ি অস্ত চলে যাও, তুমি তাড়াতাড়ি পশ্চিম দিকে ডুবিয়া যাও। রহমাতুল লিল আলামিন বলতে দেরি হয়েছে, সূর্যটা পশ্চিম দিকে ডুবতে বিন্দু পরিমাণ দেরি করে না। অন্ধকার হয়ে গেল, পুরো মক্কায় অন্ধকার। হাবিব বিন
তাড়াতাড়ি টাইনা মাথার উপরে নিয়ে আসো। আল্লাহর নবী এবার বলে, ইয়া কমর, হে চাঁদ, তাড়াতাড়ি আমার মাথার বরাবর চলে আসো। এই কথা বলতে দেরি চাঁদটা চলে এলো। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলি দিয়া একটা টান দিল, চারটা দুইটা বাঘ হয়ে গেল। একটা কাই খান পাহাড়ে, আরেক বাঘ এই জাবালুল, এই যে রাসূলুল্লাহর বাড়ির পিছনে যে পাহাড়টা আছে জাবাল আবু কুবাইসে পড়িয়া গেল। আল্লাহর পয়গম্বর বলে, যেই টুকরাটা জাবাল আবু কুবাইসের মধ্যে পড়ছো, তাড়াতাড়ি আমার হাতের আস্তিন দিয়ে দুইকা আমার কলার দিয়ে বের হয়ে যাও। বলতে দেরি চাঁদের টুকরাটা আল্লাহর পয়গম্বরের হাতের আস্তিন দিয়ে দুইকা কলার দিয়ে বাইরে হইতে দেরি করে নাই। এইবার দুই টুকরারে আবার বলেন একত্রিত হয়ে যাও। একত্রিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, আসমানে না, মক্কার জমিনে থাইকা চাঁদ সাক্ষী দিয়া যা আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইবার মক্কার জমিনে থাইকাই চাঁদ বলে, ও নবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও নবী, আমি সাক্ষী দিলাম আপনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলিয়া চাঁদ তার জায়গায় চলে গেল। সূর্য আবার আগের জায়গার মধ্যে চলে গেল। দিন হয়ে গেল। হাবিব মালিক বলতেছে, ও মুহাম্মদ, 1 নম্বর প্রশ্নে পাস হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন বলে, 2 নম্বর কি প্রশ্ন? আমার মেয়ে, আমার বাড়ি হইল সিরিয়া, আমার একটা মেয়ে আছে বিকলাঙ্গ, 2টা পাও তার নাই, চলতে পারে না, আমার মেয়েটা অসুস্থ, আমার মেয়েকে ভালো করে দিতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, যাও খবর লো, তোমার মেয়ে সুস্থ হইয়া গেছে। শুধু সুস্থ হয় নাই, তোমার মেয়েকে আমি স্বপ্নের মধ্যে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছি। আল্লাহু আকবার বলে। এবার 3 নম্বর প্রশ্ন, ও মুহাম্মদ, 3 নম্বর প্রশ্ন, এখন আমার মনের কথাটা বলো, মনের মধ্যে কি আছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, তোমার এখন মনে আছে তুমি কালিমা পড়তে চাইতেছো, কখন কালিমা পড়বা সেই চিন্তা। বলে, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, সদা কথা, তুমি সত্য কথা বলছো, আর দেরি করতে চাই না, আমি সবার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হয়ে গেল। হাবিব বিন মালিক মুসলমান হয়ে সিরিয়া গেল। বাড়িতে গিয়া দেখে সেই মাইয়ের 2 পাও নাই, বাড়ির সামনে হাঁটতেছে। কিরে মা, কেমনে সুস্থ হলি? গোটা দুনিয়ার সব ডাক্তার দেখাইলাম, তোরে ভালো করতে পারলাম না। বলে, গতকাল মুহাম্মদ নামক এক ব্যক্তি নূরের পালকিতে দাঁড়াই আমার ডাকতেছে স্বপ্ন যোগের, হে মা, তুই কালিমা পড়, তুই মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যাবে। আমি স্বপ্নে কালিমা পড়েছি, আমাকে আল্লাহর নবী কালিমা পড়ে মুসলমান বানাইতে দেরি হয়েছে, আমার পা 2টা ভালো হইতে দেরি হয় নাই। হাবিব বিন মালিক সিরিয়া থেকে 16টা উট বোঝাই মাল নবীর জন্য হাদিয়া পাঠাইছে। ও নবী, আমার হাদিয়াগুলো আপনি গ্রহণ করেন গো নবী। আপনার কারণে কালিমা পাইলাম, ঈমান পাইলাম, আপনার কারণে কলিজার টুকরা মেয়েটা আমার সুস্থ হইল। এই গরুনা দুররাতুন নাসিন কিতাবের মধ্যে সুন্দর করে আরো বড় করে আসছে। চিন্তা করে দেখেন, এই হলো রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, অথচ সেই নবীর আদর্শিত হইতে পারলাম না। নবী কখনো 7 দিন পর্যন্ত না খায়া ছিল, কখনো 3 দিন পর্যন্ত না খায়া ছিল, কখনো আল্লাহর পয়গম্বর 15 দিন পর্যন্ত না খায়া ছিল। আর আমরা 1 দিন না খাইয়া রোজা থাকতে পারি না। কত বড় বড় মানুষদেরকে দেখা যায় সিগারেট টানতেছে দিনের বেলা দোকানে বৈশা বৈশা খাবার খাইতেছে, ঠিক কিনা জোরে বলেন? লজ্জা নাই, শরম নাই। অথচ ঘরের মধ্যে তারা ছোট্ট 8 বছরের কন্যা রোজা রাখে, রোজা ভাঙ্গাইতে পারে না। বিকাল যখন হয়ে যায়, মায়ের রোজা ভাঙ, পেটের ভিতরের হাড্ডিগুলো পর্যন্ত, বুকের পাতিগুলো দেখা যায়। কয়, না মা, মরিয়া যাব, রোজা ভাঙবো না। রে নিমুখ হারাম, তোর 7 আর 8 বছরের সন্তানটা রোজা রাখলো, তুই রাখতে পারলেই না। আল্লাহ দরবারে কি জবাব দিবি, ঠিক কিনা জোরে বলে? আমার নবী রাহমাতুল লিল আলামিন কখনো কখনো 3 দিন না খায়া ছিলেন। নবীজি মাটির কাজ পর্যন্ত করেছে। খন্দকের যুদ্ধের সময় নবী আমার মাটি খনন করে নিজের হাত দিয়া কোদাল দিয়া মাটি কাটে, পাথরের মাটি। আমাদের দেশের মতো সাধারণ মাটি নয়, মক্কার মাটি পাথরওয়ালা মাটি। কোদাল কোপ দিলে কোদাল উল্টা চলে আসে।
বড় কষ্ট করিয়া রহমাতুল লিল আলামিন খনন করতেছে। এই প্রখর রৌদ্রের মধ্যে কোনো ছাতা নাই, কোনো ছাউনি নাই, 3 দিন পর্যন্ত না খায়া সামনে যুদ্ধ পরীক্ষা খনন করতেছে, খন্দক খনন করতেছে। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের কোনো খাবার নাই, কোনো দানা নাই, পানি পর্যন্ত নাই। সাহাবীরা কয় নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই যে দেখেন গো পেটের মধ্যে পাথর বাঁধছি। আল্লাহর নবী কয় তুমি কয়টা পাথর বাঁধছো? বলে একটা। নবী আমার পাঞ্জাবির টান দিয়া কয় দেখ আমি রহমাতুল লিল আলামিন 2টা পাথর বাঁধছি, তুই তো একটা পাথর বাঁধছো রে সাহাবী, আমি 2টা পাথর বাঁধছি। ও নবী আজকে 3 দিন হয়ে গেল প্রচন্ড রৌদ্রের মধ্যে খোলা মাঠে শুধু মাটি খনন করি, কোনো খাবার পর্যন্ত নাই গো নবী, কেমনে বাঁচবো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর যখন জামাটা উঠাইলো, নবীর 2টা পাথর দেখে আমি চোখের পানি রাখতে পারি না, আমার নবী এত কষ্টে আছে। পাশেই ছিল আমার বাড়ি, দৌড়াইয়া বাড়িতে গিয়ে বললাম বিবি রে ঘরে কি আছে তাড়াতাড়ি বল। ও স্বামী আমার তেমন কিছু নাই, বলে একটা বকরির বাচ্চা আছে। আর কি আছে গো? বলে 1 কেজি 1.5 কেজির মতো আটা আছে, আর কিছু নাই। তাড়াতাড়ি বকরিটা জবাই করো, আটা দিয়ে রুটি বানাও, আমি আমার রহমাতুল লিল আলামিনকে রাত্রে একবেলা খাবার খাইতে দাওয়াত দিমু। বিবি কয় স্বামী আমার নবীর আসতে বলবেন, নবী খাবার খাবে, 2-3 জন সাথে আবু বকর ওমরকে নিয়ে আসতে পারবে, কিন্তু বেশি সাহাবী আসলে দিতে পারবো না, ছোট বকরির বাচ্চা। আর নবীজি যেহেতু 3 দিন ধরে অনাহার, খাবার একটু বেশি লাগবে। জাবের বলল ঠিক আছে আমার পয়গম্বরে খাবারটা খাওয়াবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করিয়া দিয়া জাবের দৌড়াইয়া চলে গেল আমার সেখানে, ওই ময়দানে গিয়া দেখে নবী এখনো মাটি খনন করে। ও রহমতের নবী আপনি 3 দিন ধরে অনাহার আমি সহ্য করতে পারি না, নবী গো আমার ঘরে তেমন খাবার নাই। ও রহমাতুল লিল আলামিন ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, জবাই করেছি, 1-1.5 কেজি আটা আছে, তা দিয়ে রুটি বানাইতে বিবিরে বলছি, আপনি সন্ধ্যাবেলা যাবেন আমার ঘরে গিয়ে খাবার খাবেন, প্রয়োজনে 2-3 জনকে সাথেও নিতে পারেন, কিন্তু এর বেশি কিন্তু খাবার নাই, ছোট্ট বকরির বাচ্চা। আল্লাহর পয়গম্বর বলল যাও যাও তোমার দাওয়াত আমি কবুল করলাম। আল্লাহু আকবার বলেন। রহমতের নবী 3000 সাহাবী নিয়ে মাটি খনন করতেছে, 3000 সাহাবী। নবী একা একা খাবে, হইতে পারে না। জাবের বলল বিবি তাড়াতাড়ি রান্না করো, রান্না রেডি হয়ে গেল, রহমাতুল লিল আলামিন বাড়িতে আসবে। জাবেরের বিবি বারবার পিছন দিকে তাকায়, এখন রহমাতুল লিল আলামিন কেন আসতেছে না? অনেক লম্বা সময় হয়ে গেল আসতেছে না। জাবের বলে বিবি রে তুমি টেনশন করবা না, সময় যখন হয়ে যাবে গো আল্লাহর পয়গম্বর ঠিকই চলে আসবে। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় নবী আসতেছে, আবু বকর ওমর আসতেছে, শুধু তারা আসে তা না, 3000 বিশাল বড় সাহাবীর বহন নিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী করে সাহাবীরা চলো চলো তোমরা 3 দিন পর্যন্ত অনাহার, আজকে একটা দাওয়াত পাইলাম। বলে কি দাওয়াত? বলে আমার প্রিয় সাহাবী জাবেরের বাড়িতে দাওয়াত। সাহাবীরা মনে মনে করে ভালোই তো হলো, 3 দিন ধরে কোনো খাবার খাইতে পাই না, আজকে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাব, ভালো ভালো খাবার খাবো। জাবের বিবি তাকাইয়া দেখে বিশাল বহর আসতেছে, ময়দান সাদার সাদা। বলে স্বামী আমার আপনি কি নবীকে দাওয়াত দিতে ভুল করছেন নাকি? বলে না ভুল করি নাই। নবী কি শুনতে ভুল করছে? বলে না শুনতে ভুল করে নাই। দাওয়াতটা কেমনে দিছিলেন? দাওয়াত দিছি ও রহমতের নবী ভাঙ্গা বলছিলাম আমার ঘরে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, জবাই করেছি, 1-1.5 কেজি আটা আছে, তা দিয়ে রুটি বানাইছি, আপনি খাবেন, প্রয়োজনে 2-3 জন সাথে নিতে পারবেন। আমি বারবার ভাঙ্গা ভাঙ্গা পয়গম্বরে বুঝাইলাম খাবার কিন্তু বেশি নাই, বেশি লোক কিন্তু নিয়ে আইসেন না, বুঝাইয়া দিলাম। ও স্বামী আমার যদি এমনে বলিয়া থাকেন তাহলে এমন বিশাল বড় বহর কেন? ওইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা 2টা সন্তান ছিল, 2টা সন্তান আব্দুল্লাহ আর আব্দুর রহিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বকরিটা জবাই করিয়া আল্লাহর নবীকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেল, 2 ভাই ছোট ছোট বাচ্চা মানুষ, 2 ভাই কই ভাই রে আব্দুল্লাহ বলে, ও আব্দুর রহিম বলে কি? বলে ভাই বাবা বকরি কেমনে জবাই করেছে? বলে কেন?
বলে একটু চল বকরি জবাই খেলা আমরা খেলি। বলে তুই শুয়া পড় রে আব্দুর রহিম। ছোট ভাই যখন শুয়া পড়লো, বড় ভাই কই বাবারে দেখলাম এমনে জবাই করছে। যেইনি গলার মধ্যে ছুরি চালাইছে, মুহূর্তের মধ্যে ছোট ভাইটা জবাই হয়ে গেছে। বড় ভাই এবার ডাকে, ভাই উঠে না, রক্ত ঝরতেছে। এবার ভয় পাইছে আমি যে বাইরে মাইরা ফালাইলাম, বাবাই তো আমারে মারিয়া ফালাইবো। এই জন্য দৌড় দিছে, পাহাড় থেকে পড়িয়া বড় ভাইও মরিয়া গেছে, দুইটা ভাই মরে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৃশ্য দেখিয়ে চোখের পানি সারিয়ে কাঁদলে। বিবিও কান্না করে বলে, রে বিবি সাবধান, আজকে আমার দয়াল নবী আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসবে। এই সংবাদ নবীরে দেওয়া যাবে না, তাহলে নবী কিন্তু খাবার খাবে না। এই সংবাদ নবী শুনলে কিন্তু খাবার না খাইয়া চলে যাবে, নবীও কাঁদবে। না না, বাড়ির পিছন দিকে দুইটা সন্তানকে সাদা কাপড় মোড়াইয়া শোয়ে রাখলো। রহমাতুল লিল আলামিন আসলো। আসার পরে আল্লাহর পয়গম্বর 3000 সাহাবী নিয়ে আসলো। জাবর বলো, রহমাতুল লিল আলামিন, আমি দাওয়াতটা কেমনে জানিয়ে দিছিলাম? আমি তো আপনারে বলছিলাম 1-1.5 কেজি আটা আছে। বলে আপনাকে শোনেন নাই? বলে হ্যাঁ শুনছিলাম। আমি বলছিলাম ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, তা কি শোনেন নাই? বলে হ্যাঁ শুনছিলাম। ও রহমতের নবী, তাহলে এত বিশাল বড় বহর কেন? বলে যাবে, আমি যেমন 3 দিন ধরিয়া না খাওয়া, আমার সাহাবীরও তো 3 দিন ধরিয়া না খাওয়া। আমি ওই নবী না, আমি খাবো, আমার সাহাবীরা খাবে না। আমি না খায়া থাকলে সাহাবীরা না খায়া থাকবে, আর আমি নবী খাইলে আমার সাহাবীরাও খাবে। আল্লাহু আকবার। রে যাবে, টেনশন করবো না, গোশতের পাতিলাটা আমার সামনে আনো, রুটিগুলো আমার সামনে আনো, তুমি টেনশন করবা না। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর তুমি রুটি 3টা করিয়া দাও। রে ওমর বিসমিল্লাহ বলিয়া গোশত দাও। সাবধান সাহাবীরা, পাতিলার দিকে কেউ কিন্তু তাকাইবা না, ভিতর থেকে খালি উঠাইতেই থাকবা। আর রুটি শেষ হইলে আরো রুটি খাইবা, গোশত লাগলে আরো গোশত নিবা, কিন্তু কেউ মুখের মধ্যে কামড় দিবা না। যেই রুটি বন্টন শুরু হয়ে গেল, হঠাৎ করে সমস্ত সাহাবীরা রুটি খাইয়া পেট ভরিয়া গেল। ছোট্ট বকরির বাচ্চার গোশত এখনো পর্যন্ত শেষ হয় নাই। আল্লাহর পয়গম্বর বলল, সাহাবীরা রে, তোমরা কিন্তু কেউ হাড়ের মধ্যে কামড় দিবা না, শুধু গোশত খাইবা, গোশত খাইবা। সাহাবীরা গোশত খায়, রুটি খায়। 3000 সাহাবী গোশত খাইলো, রুটিও খাইলো, একটাও কমলো না। আল্লাহর পয়গম্বর আরো লাগলে আনো খাও। সাহাবীরা বলে, ও নবী, আমাদের পেট ভরে গেল, আর খাইতে পারবো না, খাওয়ার সুযোগ নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে, রে জাবের তুমিও খাও, তোমার বিবিরেও দাও। জাবেরকে, নবী আপনি আগে খাইলে আমরা খাবো, আপনি না খাইলে খাবো না, কেমনে খাবে? ভিতরে তো জ্বালা যন্ত্রণা, 2টা সন্তানের লাশ পিছনে পড়ে আছে। নবী যখন বের হয়ে যাবে, 2টা সন্তানকে দাফন করবে, এই সময় কি গোশত খাওয়া যায় নাকি?